মানিকগঞ্জে গ্যারেজের তালা ভেঙে চুরি হওয়া টয়োটা প্রিমিও প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। এ ঘটনায় আজ ভোরে ধামরাইয়ের জয়পুরা থেকে রাসেল মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বেলা 3:30টার দিকে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পিবিআই মানিকগঞ্জের পুলিশ সুপার জয়িতা শিল্পী। গ্রেপ্তার রাসেল সদর উপজেলার বেতিলা গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। পুলিশ সুপার জানান, গত 22 আগস্ট রাতে মানিকগঞ্জ সদর উপজেলার পালরা বাজারের একটি গ্যারেজে গাড়িটি রেখে বাড়িতে যান মালিক মোহাম্মদ মহসিন মিয়া। পরদিন সকালে গ্যারেজে গিয়ে তিনি দেখতে পান তালা ভাঙা এবং তার প্রাইভেট কারটি নেই। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনার পর পিবিআই মানিকগঞ্জ গাড়ি উদ্ধারের তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকার ধামরাইয়ের জয়পাড়া এলাকার সাকিনা বটতলা মন্দিরের কাছ থেকে চুরি হওয়া গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়িসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। তো আসলে একটি চাঞ্চল্যকর খবর আমাদের কাছে মনে হচ্ছে চাঞ্চল্যকর। গতকাল রাতে আমাদের সদরের পালরা বাজার থেকে সেখানে একটি গ্যারেজ থেকে একটি সাদা প্রাইভেট কার চুরি হয়। তো এই চুরির সংবাদটা আমরা আসলে ভোরে ভোরে পাই। তো চুরির সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা কিছু তথ্য ছিল, তার ভিত্তিতে আমাদের টিম বের হয় এবং আমরা অতি দ্রুত আমরা আসলে গাড়িটি উদ্ধার করতে পারি। ধামরাই জয়পুরা এখানে একটা বটতলা মন্দির আছে, এই মন্দিরের কাছে আমরা এখান থেকে আমরা যে গাড়িটি যে নিয়ে যায়, চুরি করে নিয়ে যায়, সেই চোরসহ গাড়িটি আমরা উদ্ধার করি। তো বিষয়টি হলো যে আমরা পরে যেটা দেখলাম যে সে কিন্তু মাদকাসক্ত 2 বছর সৌদি আরবে ছিল। সেখান থেকে ফিরে এসে তার ওয়াইফ সে তাকে ছেড়ে চলে যায় তার টাকা পয়সা নিয়ে, এবং সেই কারণে সে আবার মাদকের প্রতি ঝোঁকে এবং গত রাতে সে এই গাড়ির গ্লাস ভেঙে গাড়ি থেকে গাড়ির ড্রয়ারে যে চাবি ছিল সেই চাবি নিয়ে তারপরে কিন্তু সে এই গাড়ি চালিয়ে সেই ধামরাই চলে যায়। তো আমরা অতি দ্রুত গাড়িটি উদ্ধার করতে পেরেছি, এটি আমাদের সফলতা। হয়তোবা আমরা জানি না যে গাড়িটি হয়তো হাত বদল হয়ে যেতে পারত, যেহেতু সে মাদকাসক্ত। আর আমরা আরও তথ্য পেয়েছি যে সে গত মাসে জেল থেকে বেরিয়েছে। এর আগে তার পূর্বে মাদকের এবং চুরির মামলা আছে বলে জানা যায়। এটুকু।